আসসালামু আলাইকুম কলিজার বোনেরা, কি অবস্থা? আমি আপনাদের বোন চলে আসলাম একটা রেসিপি নিয়ে। চারিদিকে যেভাবে ইলিশ মাছের ছড়াছড়ি, ফেসবুক ইউটিউব তো খোলাই যায় না, এমন অবস্থা। আপনাদের ভাইয়া বলতেছে গরিব দেখে পদ্মার পাড়ে যাই, ইলিশ মাছের ভর্তা খাইতে পারি না, যদি আর বউ একখানা বানাই খাওয়াই তো তোমাকে ভালো লাগতো। তো হাজবেন্ডের কথা শুনে আর বসে থাকতে পারলাম না, একদম পদ্মার পাড়ে যে ইলিশের লিস ভর্তা করে সেরকম করব। এক পিস ইলিশ মাছ নিয়ে নিছি, দেখেন একদম বড় সাইজের ইলিশ মাছের লেজ, শুকনো মরিচ আর পেঁয়াজ অনেকগুলো, এগুলো দিয়ে আমি ভর্তা করব, আপনাদের সাথে রেসিপি শেয়ার করব। আজকে ইলিশের ভর্তা খাইয়ে হাজবেন্ডের মন জয় করব। চলুন। ইলিশের ভর্তা করার জন্য আমি এখানে বেশ অনেকগুলো, প্রায় 7-8টার মতো পেঁয়াজ কেটে নিছি, আর বড় সাইজের একটা লেজ। এখানে কিন্তু আরো এক পিস মাছ হয়তো আমি করি নাই, আর অনেকগুলো শুকনো মরিচ। প্রত্যেকবার যেটা হয়, রান্নাঘরে ঢুকলে দেখি মশলা শেষ, এই যে মশলার বই অমনি ডালি দিব। ওকে, এক সাইডে করি। আর বেশি কিছু মাখাবো না, হলুদ ঢালতে হবে বেবি, একটু লবণ নিব, একটু মরিচ নিব লেসটা মাখানোর জন্য। এই ধরে চামিচ গুণ কন্ডে যায়, হ্যাঁ বুঝিয়েন না, গুছাই গেছে একদম পারিয়েন না। একটু মরিচের গুঁড়ো দিলাম। এবার হচ্ছে মাছের লেজটাকে ভালো করে মশলা দিয়ে একটু মাখিয়ে নিব। এবার মশলা কি বেশি হয়ে গেল নাকি? কাটি দাও, একটু কাটি দেখি। কাটি দিলে মশলা ঢুকবো ভিতরে। এত বড় আমার মেয়েটা উচিত কথা বলছে, দুই ফেস কাটি। ছুরিগুলো ধার দিতে হবে। তো ভিতরে মশলা ঢুকাই দিলাম। ভালো করে। ওকে। হ্যাঁ, ডিম হয়েছিল অনেক বড় ডিম, আমরা খেয়ে ফেলছি। ভাজবো। আমি আগে থেকে সরিষার তেল গরম করে রাখছিলাম। বিসমিল্লাহ। মিডিয়াম আছে ভেজে নিব। ইলিশ মাছের লেজটা ভাজা হয়ে গেছে। আমার সাথে ডিগবাজি খেয়া দেখছেন, তুলে নিলাম। এখন এই তেলে আমি ভাজবো হচ্ছে পেঁয়াজ, হালকা ভাজবো। বেশি ভাজবো না, হালকা একটু নরম করে নিব। ওকে, তবে উল্টাই পাল্টাই। ঠিক আছে, এটাকে নরম করে ফিরে আসতে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে বুঝছেন, তুলে রাখি। জাস্ট নরম করছি, কোনো কালার আসে নাই দেখেন। আর কাঁচা পেঁয়াজের থেকে আমার কাছে এই পেঁয়াজটা খেতে বেশি ভালো লাগে, পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এখন হচ্ছে আমি মরিচটা ভাজবো। মরিচগুলোকে সেই তেলে ভেজে নিলাম। পেঁয়াজ মাছ ভাজা যে তেলটা ছিল, আর ভাজার সময় একটু লবণ দিছিলাম যেন মরিচগুলো তাড়াতাড়ি মচমচে হয়। এটা বন্ধ করে দিই। রুমে আসলাম, প্লেসটা বেছে নিব। কলিজার বোনেরা, আপনাদের ভাইয়া ফোন করছে, বলতেছে লেজ ভর্তা হয়েছে গেছে, চলে আসবো। আমি বলছি না, আর 10 মিনিট ওয়েট করো, তারপরে আসিও।
আর ইলিশ মাছের ভিতরে যে কাটা এখান বাঁচতে তো টাইমই লাগবে, ইতিহাস পাতিহাস হয়ে যাবে বাঁচতে বাঁচতে। বসি বসি বাসি কে, দাঁড়ায় দাঁড়ায় বাসি কি লাভ, খালি খালি কষ্ট করুন। মাছের কালো অংশটা কেন জানি বেশি মজা, না তাসনি? কিন্তু তাইফা কালো অংশটা খায় না, কিন্তু আমার কাছে কালো অংশটাই বেশি মজা লাগে। কত বড় এক পিস মাছ কদ্দুরে হয়েছে। আরে এই বাতাসটা যে কি খারাপ, এটা কি কাল এখন? হেমন্ত। বসন্ত, শীত না আসে বসন্ত চলিয়ে আইছে। ও দইছি ওই কোনা। এত বাছার পরও কাটা থাকি যে, আর কি ইয়ে করতে। কলিজার বোনেরা, মাছটা বেছে নিছি আর পেঁয়াজটা, এখন মরিচটা ডলে নিছি গরম গরম থাকা অবস্থা। লবণ দিয়ে নাও। লবণ দেওয়া দিয়ে ভাজছি। মরিচে হচ্ছে কাশি আসে আমার, এক প্রবলেম। এই যে ভর্তাটা হয়ে গেছে, মরিচ পাতিলে মাখাও। মরিচটা ম্যাশ করে নিলাম, ওর ভিতরে দিয়ে দিব হচ্ছে এখন এই মাছ আর পেঁয়াজ। এখন এটাকে ভালো করে মাখাইতে হবে হাত দিয়ে। এটাকে এত ভালো করে বাছার পরে তোর আব্বু বলবো কি কাটা রয়ে গেছে, কি বাচ্চো কাটা রয়ে গেছে। সবাই ঠান্ডা ঠান্ডা ভাবতো, এই ঝাল ঝাল ভর্তাটা খেলে অনেক উপকার হবে, না তাসনি? লবণ ঠিক আছে নি স্যার? আরেকটু লবণ দাও। এই মজা হয়েছে। ভর্তাটা নিয়ে নি, যেটা ছিল ওইটাই দিয়ে দিস। ভর্তা টর্তা হইলে বাচ্চা দিয়ে খাওয়া যায়, ভালো লাগে। কিছুই ফেলা যাবে না। একটু নিয়ে মাখাও বাচ্চাটা। এই হচ্ছে আমার ইলিশ মাছের লেজ ভর্তা। কেমন হয়েছে লোভনীয় অবশ্যই জানাবেন। খেতে ইচ্ছা করলে চলে আসেন, আপনাদের ভাইয়া আমি আপনারা বসে বসে খাবো, ঠিক আছে? তো এখন হচ্ছে আমার হাজবেন্ড আসে নাই, আসুক, কি বলে দেখি। সবকিছু রেডি, ওই যে টেবিল, শুধু সেখান থেকে আসবে আর খেতে বসবে। তো ফিরে আসবো, ভাইয়া আসুক। ভাইয়া চলে আসছে, ভাত রেডি করে নিছি।
আমাদের। আর এটা তো ভর্তা দেখছেন, কসুরমুখী দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একটু ঝোল। আর এটা চিকেন পটল আলু দিয়ে ঝোল। ভর্তা কেমন হয়েছে তাসনিম? Putol kita aman. জি, Putol kita aman. Apa cinta kamu ada? Apa cinta kamu? Chicken. তাই? আচ্ছা, আমি তোমাকে চিকেন দেই, প্লেট আগাও। এই যে সলিড চিকেন, তাইফা খুঁজে হচ্ছে সলিড চিকেন। Chicken. একটু আলু দিই মা, Kali. একটু ঝোল দিই। খাও। আপনাদের ভাইয়া চলে আসছে, পদ্মার ইলিশের ভর্তা দেখি তো সেই লেভেলের একটা হাসি মেরেছে সে। খাও হাসি। একজন খাচ্ছে ইলিশ চিকেন আর দুইজন খাচ্ছে ভর্তা। Aku tak ada. Aku chicken mana kamu kali aku chicken. খাও মজা হয়েছে না? খাইলে না বুঝতে আমার খাইছি ভর্তা খায় না কি কি ইয়ে খার তাইলে পাপ খাইয়ে ভাত নিয়ে তো হিয়ে কি ইয়ে সানসে আমরা ফুলজার বইলে না হিয়ে কি ইয়ে ওই ওই কি ইয়ে খায় খালি মিশা কথা গো ভাল লাগে। দেখছো তোর বাপের অবস্থা, একখানা প্রশংসা তো কইতো না মিশা কথা কইব খালি। এর চাইছে খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে, যাক এতদিন পরে তার সুমতি হইলো, আমার প্রশংসা করলো। তো কি সমস্যা? জানে না জাত কাছিলে এটা আবার কি? একটু ঝাল বাড়াই দিছি, সবার ঠান্ডার সমস্যা। খাও না মানা, খাও না। ঝাল ঝাল হয়েছে, ভালো হয়েছে না তাসমির আব্বু? অবশ্যই ভালো। Kamu cari kamu kau. আপনাদের ভাইয়া আসতে পারে, বলতেছে নাক টানো গিললে আমাকে ঠান্ডা লাগছে। কয়, ও আচ্ছা। আমি কইয়া তোমার অসুখ হইলে আমি কত আফসোস করি, আহারে বেচারার অসুখ হয়েছে। আপনারাও তো দেখছেন কলিজার বোনেরা কত আফসোস করছি। আর আরে কয় অন্তা কিয়ে করতাম কয় 15তে সাইডটাই তো আমার কাইনতাম নি, দেখছেন নি যে বউ অসুস্থ হলে কইবো না ঠিক আছে ঠিক হয়ে যাইবো, বা আর দুই একটা কথা কইবো না, কয় 15 সাইডে কাইনতাম নি। তাসনিমে শুনি কয় কাইনতে হইলে কাইনতে হইবো না। আল্লাহ, খাও না, লজ্জা পায় আপনাদের সামনে খাইতে, বুঝছেন? মানে এই আমরা তো অভ্যাস হয়ে গেছে বড় বড় করে খাইও সমস্যা নাই, ইয়ে খালি গুড়ে গলক মাগাই আর আমি কত ক্যামেরা বন্ধ করি। তাই পারে চিকেন মজা হয়েছে নি রে? Nah. মজা হয় নাই? আরে বাঘ সোজা হইলে মাইয়া ঘুরি যায়, মাইয়া সোজা হইলে বাঘ ঘুরি যায়, ঘটনা কি? এতদিন মাইয়া কইছে যে মজা হয় না, আমাদের মাইয়ার মাইয়া কয় মজা হয় না, কি রে? ভর্তা আরো খাও না, ভর্তা অনেক তো। Ini aku tu baca cai. এটা হচ্ছে কচুরমুখী দিয়ে ইলিশ মাছের মাথা ঝোল করছি। আপনাদের ভাইয়া আবার চুলকানি জিনিস খাইতে চায় না, আর আবার ভাল লাগে। ধরেন বেশিরভাগ দেখা যায় কচু, ইলিশ মাছ, চিংড়ি মাছ, মানে যেগুন খাইলে অ্যালার্জি বাড়ি যায় সেগুনে হয়েছে আমার বেশি মজা। এখন বাজারে গেলেই তো এগুলা, বুঝছেন নি? কি করতাম, এগুলাই মন চায় কিনতে। কি পানি দিতাম না, ওই তো পানি ডালা আছে। অবশ্যই ইলিশ মাছ আর মাথা কিচ্ছে হয়েছে, কচুর মুখের মাথা ভালো হয়েছে। ভালো হয়েছে কি? তো ঠিক আছে কলজার বোনেরা, রেখে দিচ্ছি। আপনারা এভাবে ইলিশ মাছের ভর্তা করে খাবেন। আর এতক্ষণ লাইট বন্ধ করে ভিডিও করি, আর আমি কই কি আর ভিডিওটা কালো কিনলে মানে আর মেয়ে দোনোগার কোনো দিকে মন নাই, খালি মানে আজ যতক্ষণে করবো এতক্ষণ। এক মেলা খাইছে না তুমি খালি। ও তো ঠিক আছে কলিজার বোনেরা, ইলিশ মাছের লেজ ভর্তা করে খাবেন। এখন তো ইলিশ মাছ হাজারের নিচে নামতেছে না। ধরেন এক সময় গত বছরও তার আগের বছরও দেখছি যে 600 700 800 করে ইলিশের কেজি ছিল, কিন্তু এই বছর যখন 900 ছিল ওই সময় তো তুমি 14টা কিনছিলে। হ্যাঁ এবছর দেখা যাচ্ছে সেরকম ইলিশ মাছের দাম কমবে না, 1000 থাকবে, সেটা বোঝা গেছে। তাই এতদিনে ইলিশ মাছের দাম কমে না, আর কবে কমবো?
তো আপনারা কিনে খাইয়েন আর এভাবে ভর্তা করেই খাবেন, কমেন্ট করবেন বেশি বেশি করি। আর ওই দেখছেন ভাইয়া খাই তো খিদে হয়ে গেছে, এর চেয়ে আর ভাইয়াকে বানাই বানাই খাওয়াইবেন। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।